নতুন দোকান করেছে, ইমাম সাহেবকে গিয়ে বলছি, ইমাম সাহেব একটা তাবিজ দিয়ে দেন তো। তা বলছে কিসের কারণে নিবে ভাই? তা বলছে দোকানে যাতে বেচা কেনাটা ভালো হয়। তা বলছে ঠিক আছে 500 টাকা দিয়ে দাও, তাবিজ দিয়ে দেবো, মারাত্মক বেচা কেনা হবে। তা 500 টাকা নিয়েছে ইমাম সাহেব, ওকে একটা তাবিজ দিয়ে দিয়েছে। ইমাম সাহেব বলে দিয়েছে যে ক্যাশ বাক্সতে রাখবে, আর না পাল্লার তলাতে চিটিয়ে দিবে আঠা দিয়ে। ও তাই করেছে। এখন ও লোকটা জিজ্ঞাসা করছে ইমাম সাহেব কেমন বেচা কেনা বাড়বে? তা বলছে পাড়ায় যে আরো 5টা দোকান আছে সব বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে, সব কাস্টমার তোমার দোকানে চলে আসবে, এমন ব্যবসা তোমার চলবে। তা আমি মনে মনে ভাবি পাগল তো আর গাছে ধরে না। ইমাম সাহেবের তাবিজে যদি ওর দোকানে এত বেশি বেচা কেনা হয়, তো ইমাম সাহেব কেন আজকে 3200 টাকা ইমামতি করে? ও তো মসজিদের সেক্রেটারিকে একটু তাবিজ করে নিজের বেতনটা 10,000 করে নিতে পারে, পারে কি পারে না? মানে ওর তাবিজে অন্য লোকের কাজ হয়, নিজের কাজ হয় না। কি বলছি বুঝতে পারছেন না? মানে বোকার তো সমাজে ধরে না, সব শির, বুঝলেন না? এই যে হাতে লাল সুতো, কালো সুতো, এই যে আঙুঠিতে পাথর, এসবগুলো কি সব শির। খুব সাবধানে থাকবেন, শির সব থেকে বড় গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শির করো না, জান্নাত যাবে। 3 ওয়াতুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ, ফরজ সালাত ছেড়ে দিও না। যারা এখানে এত রাত পর্যন্ত বসে আছেন, এই আমার দিকে ফিরুন আপনারা। আপনাদেরকে এবার কয়েকটা মূল্যবান কথা বলি। আচ্ছা বলুন তো, টুপি পরা, এই যে টুপি, এটা পরা কি জানা আছে? এটা পরা কি বলুন? মাথা লাচ্ছেন যে হ্যাঁ জানি, তো বলুন। মানান, ঠিক বলেছে। টুপি পরা সুন্নত নয়, ফরজও নয়। কি বললাম বুঝলেন না? এটা কি সৌন্দর্য, তাই তো? এটা একটা সৌন্দর্য। আচ্ছা একটা লোক পাছার কাপড় খোলা, এই দিকে মাথায় টুপি পরে বসে আছে। আচ্ছা বলুন তো, লোকটাকে পাগল বলবে না খুব বুদ্ধিমান বলবে? বুদ্ধিমান না, পাগল, তাই তো? পাগল। হ্যাঁ, মেয়েদের আমি একটা ব্যাপার দেখি, রমজান মাসে রোজা করার পরে শাওয়ালের 6টা রোজা করতে হয়, করতে হয় না? মেয়েরা দেখবেন নফল রোজাগুলো বেশি করে করে, ছেলেরা ভুলে যায়, মেয়েরা বেশি করে, করে না? করে। নফল রোজা, নফল নামাজ ওরা বেশি বেশি করে, আমার মায়েরা, তাই না? হ্যাঁ, মায়েরা নফল রোজা করে জান্নাত যেতে চায়, কিন্তু পর্দা করে জান্নাত যেতে চায় না। কত বড় বোকা! নফল রোজা না করলেও 10 পয়সাও কোনো গুনাহ নেই, আছে নাই? করলে নেকি হবে, তাই না? কিন্তু পর্দা ফরজ না সুন্নত না নফল? ফরজ। ও ফরজটা মানতে রাজি নয়, নফল মেনে জান্নাত যেতে চায়, তাই না? এবার আপনাদেরকে বলছি, যারা আপনারা এখানে বসে আছেন, আচ্ছা কিসের উদ্দেশ্যে বসে আছেন? নেকির উদ্দেশ্যে। হ্যাঁ, এবার আপনাদেরকে একটা কথা বলছি, কারা কারা আজকে এশার নামাজ পড়েছেন হাত তুলুন তো, তুলুন, সত্যি কথা তুলবেন। দেখছেন, তার মানে গোনা যাচ্ছে এখানে প্রায়, তার মানে এখানে মনে হয় 200 লোক থাকলে 100 লোক পড়েন। কি বললাম বুঝলেন? 100 লোক পড়েনি, অথচ ও বসে আছে এখানে জলসা শুনছে নেকি পাবে বলে, তাই না? নেকির জন্য বসে আছে এখানে। আচ্ছা বলুন তো, এই নেকির গুরুত্ব বেশি, জলসা শোনার গুরুত্ব বেশি, না ফজর আপনার এশার জমাতে সালাত আদায় করার গুরুত্ব বেশি? এশার জমাতে সালাত আদায় করার গুরুত্ব বেশি, বেশি না? বেশি। তাহলে আমরা শুধু সস্তায় জান্নাত যেতে চাই, সস্তায়। এই যে মৌলভী সাহেবরা বলে দিয়েছে দান করছে একজন 10,000, তো এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই, এমন দোয়া করছে মানে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে ওকে। হ্যাঁ, কি বলছি বুঝতে পারছেন না? আবার এমন লোক মারাত্মক দোয়া, এখন ও নামাজ পড়ুক না পড়ুক ও ভাবছে ওরে বাবা এত বড় বক্তা আমার জন্য দোয়া করছে, মানে তো হয়ে গেল, মনে মনে ভাবছে। কিন্তু আমি মুমতাজুল ইসলাম বলছি, ওকে আমরা দোয়া করেছি বটে, কিন্তু সঠিক রাস্তা বলে দিতে পারিনি। খুব আফসোস, এগুলো সঠিক রাস্তা বলে দিতে পারিনি। যে ভাই তোমার দানের ভিতরে শুধু জান্নাত নেই, তোমার দানের ভিতরেই তোমার কল্যাণ নেই, তোমার যাবতীয় কল্যাণ সালাতের ভিতরে, নামাজের ভিতরে রয়েছে, এটা আমরা বলতে পারিনি। কি বললাম বুঝলেন না?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে বলছেন, এই তুমি যদি জান্নাত যেতে চাও ফরজ নামাজ ছেড়ে দিও না। আমাদের বাজারে 4 কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায়। এই ভাই আমি 10-15 মিনিট আর আছি, তারপর চলে যাব, দয়া করে আপনারা আমার দিকে ফিরুন। এক, আমাদের সমাজে 4 কোয়ালিটির নামাজি পাওয়া যায়। কত কোয়ালিটির? 4। এক, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে সময় পায় না, আর ফজরে ঘুম ভাঙে না। এরকম এক কোয়ালিটি আছে, আছে না নেই? আছে। আর একটা কোয়ালিটি আছে শুধু জুম্মার দিনে যায়। আপনাদের বিহারে অবশ্য এরকম লোক নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের এদিকে আছে? আছে না? বলবো না, আমি বললে অসুবিধা আছে। আচ্ছা, আর এক কোয়ালিটির লোক, তারা কি করে? তারা শুধু ঈদুল ফিতর, ঈদুল আযহা দুটো ঈদে যায়, কি না? আর এক কোয়ালিটির 4 নম্বরের নামাজি কে 5 ওয়াক্তই পড়ে, কিন্তু না বুঝে না জেনে পড়ে। যদি বলছেন মৌলভী সাহেব 5 ওয়াক্ত পড়ে না জেনে না বুঝে পড়ে, হ্যাঁ না জেনে না বুঝে পড়ে। চাচা, ও চাচা বয়স কত? বলছে বয়স আমার 65 বছর বাপ। আচ্ছা ঠিক আছে বাপ, একটু বেতের নামাজের দুয়ায় কুনুতটা বলুন তো। তা বয়স্ক লোকটা তখন বলছে অত বড় দোয়া কি আর মুখস্থ করতে পারি? চোখের জ্যোতি কমে গেছে, ব্রেনের ক্ষমতা কমে গেছে, এত বড় দোয়া মুখস্থ করে কি করে করব বাপ? ওই যেমন তেমন করে চালাই। ওকে 2 টাকা কম দিয়ে দেখুন, ও ঠিক বুঝতে পেরে যাবে। কোন দোকানদার ওকে 2 টাকা কম দিক, ও বুঝতে পেরে যাবে। ও সব জ্ঞান আছে। জমির আলি বুঝেন? আলি বুঝেন তো? হ্যাঁ, কি করে পরের জমি আলি কেটে নিজের জমি বাড়াতে হয়, চাচার এই জ্ঞান আছে। কিন্তু চাচা নামাজের দুয়া জানে না। এই আর এক ডুপ্লিকেট লোক, ও দেখবেন চাচা আচ্ছা রুকু থেকে উঠে কি দোয়া বলতে হয়? বলছে জানি না বাপ, তবে নামাজ পড়ি। ও দেখবে রুকু থেকে উঠে সেজদাতে গিয়ে বেতের নামাজে দোয়া করছে, দোয়ায় কোনো ঠোঁট নাড়ছে। তা মনে মনে বলি চাচা তুমি যখন দুয়াই জানো না, ঠোঁট নাড়াও কি বলে? তার মানে আল্লাহর ঘরে গিয়েও চিটারি করছে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহর ঘরে গিয়েও 2 নম্বরই ওর। ও যে দোয়া জানে না, প্রত্যেক জায়গাতে গিয়ে দেখবেন ঠোঁট নাড়ছে, নাড়ছে কি নাড়ছে না? তাহলে ও বলে কি? এখনো টাইম আছে আপনাকে ভাই, বলে দিচ্ছি। একটা দুয়ার বই কিনে অন্তত সলাতের ভিতরে যে দোয়াগুলো মারাত্মক ভাবে প্রয়োজন, এই দোয়াগুলো আপনি মুখস্থ করে নেন। আর কতদিন এরকম 2 নম্বরই করে চলবে? চলবে কতদিন চলবে 2 নম্বরই করে? শুনুন, এবার আপনাকে আরেকটা কথা বলে দিই। কথা হচ্ছে এই, যারা 1 ওয়াক্ত পড়েন আর 1 ওয়াক্ত ছাড়েন, আপনাদের ব্যাপারটা ঠিক তেমন। আপনাদের এখানে মাধ্যমিক পরীক্ষা হয়, বিহারে হয় না? হয়। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা এবারে দেবে, 5টা বিষয়ে পরীক্ষা হবে, 5টা বিষয়ে, তাই না? 4টে বিষয়ে আপনার ছেলে 100 পেয়েছে, আর একটা বিষয়ে আপনার বেটা 0 পেয়েছে। বলুন তো যেদিন রেজাল্ট আউট হবে আপনার ছেলে পাস না ফেল? ফেল, তাই না? 4টেতে কিন্তু 100 আর একটাতে 0, এই কারণে ফেল। আপনি জোহরে গেছেন 100 নাম্বার, আসরে গেছেন 100 নাম্বার, মাগরিবে গেছেন 100 নাম্বার, ইশাতে গেছেন 100 নাম্বার, ফজরে ঘুম ভাঙিনি তাই যায়নি। ঘুম ভাঙিনি যায়নি ঠিকই আছে, ঘুম যখন ভেঙেছে তখন তো অন্তত নামাজটা পড়ে নিবে, তাও তো পড়েনি। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে ও বেনামাজিদের তালিকায় আছে। বিনীত অনুরোধ, সালাত ছেড়ে দিয়েন না। সালাত অর্থাৎ নামাজ বাদ দিয়ে আপনি যত রকমের জান্নাতে যাবার রাস্তা দেখছেন, সমস্ত রাস্তাটাই ভুল হয়ে যাবে। কি বললাম বুঝলেন? নামাজ বা সালাত ছাড়া জান্নাত যাওয়া যাবে না। এই মুমতাজ